কাল হাসর ময়দানে দুটো জায়গা ছাড়া তৃতীয় আর কোনো জায়গা থাকবে না। এক নাম্বার জায়গার নাম হলো জান্নাত, দ্বিতীয় নাম্বার জায়গার নাম হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাহ আওিন নার। দুনিয়া ফানা হয়ে যাওয়ার পরে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে কাল হাসরের ময়দানে দুটো জায়গা থাকবে। এক নাম্বার জায়গা হলো জান্নাত, দ্বিতীয় নাম্বার জায়গার নাম হলো জাহান্নাম। কাল হাসরের ময়দানে যার নেকের পাল্লা ভারী হয়ে যাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি খুশি হয়ে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাইবে, গুনাহের পাল্লা যার ভারী হয়ে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার উপরে নারাজ হয়ে যাইব। নারাজ হয়ে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য ভালো কাজ করার দরকার আছে না নেই? জোরে বলেন। নেকের কাজ করার দরকার আছে না নেই? জোরে বলেন। এমন কাজ আমাদের করতে হবে যেন কাল হাসরের ময়দানে মিজানের নেকের পাল্লা যেন আমাদের ভারী হয়ে যায়। ওই ধরনের কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন। পাঁচটা আমল এমন আছে, যেই পাঁচটা আমল যদি আমরা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা কাজ? এই পাঁচটা আমলের উপরে আমার কথা। এই পাঁচটা কাজ যদি করতে পারেন, দুনিয়াতেও সফল কাম হয়ে যাবেন, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নেক কাজ করার জন্য পাঠিয়েছেন। এই নেক কাজগুলো যদি তোমরা সুন্দরভাবে করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার নেক কাজ হলো, যেই নেক কাজটা করলে পরে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবে। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত বেশি বেশি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বীকারোক্তি করবে এবং আমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী বলে মেনে নেবে, এই কালিমার পাওয়ার এত বেশি, এত বেশি, আল্লাহ হাসরের ময়দানে এই কালিমা মিজানের পাল্লায় লাগলে নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাটা পড়তে কি খুব বেশি কষ্ট হয় না সহজ হয়? কষ্ট না সহজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য দুনিয়ার ভিতরে যেই সমস্ত জিনিসের মূল্য যত বেশি হবে, যেই সমস্ত জিনিসগুলা বান্দার জন্য যত বেশি প্রয়োজন হবে, এই জিনিসগুলা বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা পড়তে হলে দুই ঠোঁট একত্রিত করতে হয় না? সুবহানাল্লাহ বলেন। দুই ঠোঁট একত্রিত করতে হয়? দুই ঠোঁট একত্রিত করতে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ার সাগর, কেমন মায়ার সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করেছেন।
দুনিয়ার ভিতরে আমার অনেক বান্দা এমন থাকতে পারে যে দুই ঠোঁটের মাঝে সমস্যা হতে পারে, হয় কি হয় না? ঠোঁটের মাঝে জখম হতে পারে, দুই ঠোঁট একত্রিত করলে পরে তাহার কষ্ট হয়ে যেতে পারে। এই যে শীতের মৌসুম, দুই ঠোঁট একত্রিত করা যায় না, ভালোভাবে হাসাও যায় না, এমন হয় কি হয় না? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কালিমা পড়া এত সহজ করে দিয়েছেন। প্র্যাকটিক্যাল এখন একটু পড়ে দেখেন যে দুই ঠোঁট একত্রিত করতে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার দিকে তাকিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের পানির দরকার হয় কি হয় না? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের জীবিত থাকতে হলে পানির দরকার আছে। ভাত যদি নাও খায়, রুটি যদি নাও খায়, ফল যদি নাও খায়, তাহলে কয়েকদিন বান্দা বেঁচে থাকতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। বান্দা পানি না খেয়ে বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য পানিকে অনেক সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি, হাওয়া নিচ্ছি, এই জিনিসগুলোও কিন্তু বান্দার জন্য অনেক দরকার পড়ে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস নেওয়াটাকেও সহজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম কাল হাসরের ময়দানে যে আমলগুলা মিজানের পাল্লায় দিলে সব থেকে বেশি ভারী হবে, এক নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা এত বেশি ভারী হয়ে যাইবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 তবক আকাশ এবং 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাই ভারী হয়ে যাইবে। এজন্য কালিমা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কালিমার ওজন এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 আকাশ 7 জমিন এক পাল্লায় যদি রাখা হয়, আর আরেক পাল্লায় যদি শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কালিমার পাল্লাই বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা সকলে শুনেছেন, নাম জানা আছে না নাই? জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছে, মাওলা আমাকে একটা কালিমা দান করো, আমাকে এমন একটা জিকির দান করো যে জিকির দিয়ে আপনার নাম আমি বারবার জপব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার পবিত্র নামের জিকির বারবার আমি যেন করতে পারি, এই জন্য আমাকে একটা আমল শিক্ষা দিন, আমাকে একটা জিকির শিক্ষা দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দেয়া বলতেছে, রে মুসা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া বলে, মাওলা এই কালিমা তো সকলেই পড়ে থাকে, আমি চেয়েছি আমাকে এমন একটা আমল আপনি আমাকে দান করবেন যেটা কেবল শুধুমাত্র আমি পড়তে থাকবো, এই আমল শুধু আমি করব। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, রে মুসা বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলতেছে, রে মুসা বারবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালিমা পড়ার কথা তোমাকে কেন বলতেছি তুমি জানোনি? এই কালিমা এত বেশি ওজনওয়ালা কালিমা, 7 তবক আকাশ এবং 7 তবক জমিন যদি এক পাল্লায় রাখা হয়,
আর আরেক পাল্লায় যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তাহলে কালিমার পাল্লাই ভারী হয়ে যাইবে। এজন্য কালিমা পড়ার দরকার আছে না নাই? সকাল বিকাল যখনই সময় পাইবেন তখনই পড়ে নিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ার দরকার আছে না নাই? রাস্তাঘাটে যখন সময় পাইবেন গীবত শিকায়েত বলা বাদ দিয়ে, চা স্টলে যখন নাকি বসবেন গীবত শিকায়েত বাদ দিয়ে, রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন মোবাইল টিপা বাদ দিয়ে বেশি বেশি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দিল থেকে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ কাল হাসর ময়দানে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন শুধু জান্নাত তাকে দান করবে না, একজন কালিমাওয়ালা ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া 10 দুনিয়া বরাবর একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। কালিমার মূল্য আছে না নাই? জুড়ে বলেন। ও মুসলমান ভাইরা আমার, সময় নষ্ট করা যাইবে না। আমাদের জানা নাই আজকে রাত্রেও আমাদের কাছে মালাকুল মউত আসতে পারে কি পারে না? জোরে বলেন। এমনও হতে পারে যে এশার নামাজটা আপনি জামাতের সাথে পড়েছেন, কালকে ফজরের নামাজের পরে আপনার আমার জানাজাও হতে পারে। জোরে বলি ঠিক কিনা? এর জন্য বেশি বেশি করে কি করবেন? বেশি বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলতেছেন যে সকাল বিকাল 100 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল বিকাল 100 বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে পূর্ণিমার চাঁদের থেকে আরো উজ্জ্বল বানিয়ে তাকে হাসরের ময়দানে উঠাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ তাআলার এই বান্দা হাসতে হাসতে জান্নাতের ভিতরে চলে যাইবে। এই জন্য কালিমা পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। বেশি বেশি করে কালিমা পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বলতেছেন যে কালিমার ওজন কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার একজন গুনাহগার উম্মত, আমার একজন, আমরা গুনাহ করি কি করি না? কম করি না বেশি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল হাসর ময়দানে আমার একজন গুনাহগার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুপি চুপি এক জায়গায় ডাকবে। সুবহানাল্লাহ বলি। সবার সামনে চুপি চুপি ডাক দিবে, যেখানে কেউ দেখবে না, যেখানে কি করবে না? কেউ দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে চুপি চুপি নির্জন একটা জায়গায় ডাক দিয়ে নিয়ে যাইবেন। ডাক দিয়ে নিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার সামনে 99টা দফতর পেশ করবেন। কয়টা দফতর? 99 দফতর পেশ করবেন, মানে 99টা খাতা পেশ করবেন, যেই খাতার মাঝে তাহার গুনাহগুলো লিপিবদ্ধ হয়ে গিয়েছিল। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 99টা খাতা তাহার সামনে পেশ করা হবে। প্রত্যেকটা খাতার মাঝে গুনাহে ভরপুর থাকবে। প্রত্যেকটা খাতার মাঝে কি থাকবে? প্রত্যেকটা খাতার মাঝে গুনাহে ভরপুর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দেয়া বলবে, রে বান্দা, ও আমার বান্দা, দুনিয়ার জিন্দেগিতে কিভাবে তোমার সময় তুমি ব্যয় করেছিলা? এই যে তোমার দফতরের মাঝে, তোমার খাতার মাঝে সবকিছু লিপিবদ্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাকা
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দেয়া বলবে, রে বান্দা, তোমার আমল নামা তুমি আজকে নিজেই পড়ো। তোমার আমল নামা বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুবাসী দরকার নাই। বান্দা ডাক দেয়া বলবে যে আল্লাহ, আমল নামা তো পড়তে পারি না। এই কথা বলার সাথে সাথে আমল নামা পড়ার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমল নামা পড়ার একটা যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবে। এই যোগ্যতা পাওয়ার পরে আল্লাহ তাআলার এই বান্দা তাহার আমল নামার মাঝে তাকিয়ে তাকিয়ে দেখবে যে হায় হায়, দুনিয়ার মাঝে যে গুনাহগুলা করেছিলাম, বড় গুনাহও দফতরের মাঝে লেখা আছে, ছোট্ট গুনাহও দফতরের মাঝে লিপিবদ্ধ আছে। বান্দা আফসোস করবে আর ডাক দেয়া বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তাকাবে, তাহার আমল নামার মাঝে তাকাবে, তাকিয়ে তাকিয়ে দেখবে দুনিয়ার বন গুনাহ ছুটে নাই, একটা ছোট্ট গুনাহ আমল নামার মাঝে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জিন্দেগির ভিতরে যারা পরিমাণ একটা নেকের কাজ করলো, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করব। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা পরিমাণ একটা গুনাহের কাজ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে উপস্থিত করব। আল্লাহ তাআলার এই বান্দা তাহার আমল নামার দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে দেখবে বড় গুনাহ ছুটে নাই, ছোট্ট গুনাহ ছুটে নাই। আফসোস করবে আর এদিক সেদিক তাকাবে, আফসোস করবে আর এদিক সেদিক তাকাবে। ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার সামনে উপস্থিত হবে। উপস্থিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দেয়া বলবে, রে হে আমার বান্দা, তোমার কি মনে হয় যে ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে? আল্লাহ তাআলার এই বান্দা ডাক দেয়া বলবে, না আল্লাহ না, তোমার ফেরেশতারা আমার প্রতি বিন্দু মাত্র জুলুম করে নাই। তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, হে বান্দা, তোর কি মনে হয় যে দুনিয়াতে এমন গুনাহ তুমি করো নাই যে গুনাহটাও এখানে লিপিবদ্ধ আছে? আল্লাহ তাআলার এই বান্দা ডাক দেয়া বলবে, না আল্লাহ না, আমি তোমার গুনাহগার বান্দা, অবশ্যই অবশ্যই এই গুনাহগুলো আমি করেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি দয়া করবেন, ইহসান করবেন। তার বান্দাকে ডাক দেয়া বলবে, ও আমার বান্দা, তোমার প্রতি আজকে কোনো জুলুম করা হবে না। তুমি রাগ করিও না, অসন্তুষ্ট করিও না। তোমার একটা নেক কাজ আমার কাছে আছে, এই নেক কাজটা নিয়ে তুমি মিজানের পাল্লায় ওজন করো। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিরকুট বের করবেন, একটা কাগজ বের করবেন, যেই কাগজটার মাঝে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা নাও নাও এই চিরকুটটা তোমার নেকের পাল্লায় তুমি দিয়ে দাও। বান্দা এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে, ও রব্বুল আলামিন, 99 দফতর এক পাল্লায়, যে পাল্লার মাঝে শুধু গুনাহে ভরপুর, আর অপর পাল্লায় যদি শুধু আমি কালিমা এই চিরকুটটা রাখি, তাহলে আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও তার বান্দাকে ডাক দেয়া বলবে, রে হে আবার বান্দা, তুমি ওজন করে দেখো না হয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথায় তাহার বান্দা
এই ছোট্ট চিরকুটটা নেকের পাল্লার মাঝে নিয়ে রেখে যাইবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার এই বান্দা এই কালিমাওয়ালা চিরকুটটা নেকের পাল্লায় রাখার সাথে সাথে নেকের পাল্লাটা ওজনে ভারী হয়ে যাইবে। এই চিরকুটটা যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা রাখার সাথে সাথে তাহার নেক আমলের পাল্লা ওজনে ভারী হয়ে যায়। এর জন্য কালিমার ওজন আছে না নাই? কালিমার ওজন আছে না নাই? বেশি বেশি করে পড়বেন তো কালিমা, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার আমলের কথা বললাম, যে আমলটা মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়, এই আমলটার নাম কি? কালিমা। এই আমলের নাম কি? কালিমা। বেশি বেশি করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো, যে আমলটা রাখলে পরে মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে, ওই আমলটা হলো সদা সর্বদা যে অবস্থায় থাকেন না কেন বেশি বেশি করে পড়বেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? বেশি বেশি করে পড়বেন আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমার যে উম্মত একবার পড়বে আলহামদুলিল্লাহ, সাথে সাথে মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়বেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলো আলহামদুলিল্লাহ বলে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন। দুনিয়ার জিন্দেগিতে যারা হার হাইসিয়তে আলহামদুলিল্লাহ বলতো, কাল হাসরের ময়দানে প্রথম দল হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য দ্বিতীয় নাম্বার আমল করবেন, বেশি বেশি করে পড়বেন আলহামদুলিল্লাহ। যারা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলবে, তার মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবে। তৃতীয় নাম্বার নেক আমল হলো, যে আমলটা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা বৃদ্ধি করে দিবে। তৃতীয় নাম্বার আমল হলো, ভালো আখলাকওয়ালা হতে হবে। কি হতে হবে? ভালো চরিত্রওয়ালা হতে হবে। এমন হতে হবে যে আমার কথার দ্বারা যেন অপর মুসলমান ভাই কষ্ট না পায়, আমার দ্বারা যেন অপর মুসলমান ভাই কোনো ধরনের কষ্ট না পায়, এমন হওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমরা এমন নবী পেয়েছি, মৃত্যু পর্যন্ত নবীর দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীর চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? জুড়ে বলেন। নবীর চরিত্র এত বেশি ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে আমি সুমহান চরিত্রের অধিকার বানিয়ে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, এই আখলাকটা কাল হাসরের ময়দানে মিজানের পাল্লা নেকের পাল্লা সব থেকে বেশি ভারী করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আমল হলো, যে আমলটা করলে মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবে,
চতুর্থ নাম্বার আমল হলো বেশি বেশি করে জানাজার নামাজে শরীক হবেন। কি হবেন? বেশি বেশি করে জানাজার নামাজে শরীক হবেন। এলাকায় মহল্লায় আত্মীয় স্বজনের ভিতরে যারা মারা যাইবে চেষ্টা করবেন জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের দলেরা, জানাজার নামাজে যদি তোমরা শরীক হতে পারো, শুধু জানাজার নামাজ পড়লে এক কেরাত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মাঝে দান করে দিবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এক কেরাত সওয়াবের পরিমাণ কত বেশি তোমরা জানোনি? আল্লাহর রাসূলের সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কেরাত সওয়াবের পরিমাণ হলো উহুদ পাহাড় থেকে আরো বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ উহুদ পাহাড় যত বড়, উহুদ পাহাড়ের পরিধি যত বড়, শুধু জানাজার নামাজে যদি শরীক হতে পারো, উহুদ পাহাড় থেকে আরো বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মাঝে দান করে দিবে। আর দাফন পর্যন্ত যদি তুমি যেতে পারো, তাহলে 2 কেরাত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দিবে। অর্থাৎ দাফন করা পর্যন্ত যদি আমরা যেতে পারি, 2 উহুদ পাহাড় জোড়া দিলে যতটুকু হয়, এই পরিমাণ নেক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার নেক কাজ হলো, যেই নেক কাজটা করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী করে দেবে। পঞ্চম নাম্বার হলো, বিপদে আপদে সদা সর্বদা ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? জোরে বলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, বিপদে আপদে যদি তোমরা ধৈর্য ধরতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মিজানের নেকের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষেপ সময়ে যে 5টা আমল নিয়ে আপনাদের সামনে আমি বক্তব্য দিলাম, কথা বললাম, এই 5টা আমল যদি সুন্দরভাবে করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সেই উম্মতের মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নেক দ্বারা ভরপুর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আমলগুলা কি খুব বেশি কঠিন? একবারে নরমাল আমলের কথা বললাম। এই আমলগুলা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ।